একই আশ্চর্যকর ঘটনা, জলাশয় জলশূন্য করার মুহূর্তের মধ্যে আবার পূর্ণ হয়ে যাচ্ছে জলে। এই যেন দেবী শক্তির এক অলৌকিক ঘটনার সাক্ষী হচ্ছে অসংখ্য মানুষ। বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে বহুদিন ধরেই নানা অলৌকিকতা ও লোকবিশ্বাসের কেন্দ্র এই জীবিত কুণ্ড। সম্প্রতি পৌরসভার সংস্কার কাজ চলাকালীন কুণ্ডের জল বারবার পুরোপুরি খালি করা হলেও কয়েক মুহূর্তের মধ্যেই আবার ভরে ওঠার ঘটনায় নতুন করে আলোড়ন পড়েছে পুরো এলাকায়। স্থানীয়দের দাবি, জল যতই তোলা হোক কুণ্ড যেন নিজের ইচ্ছেতেই আবার পূর্ণ হয়ে যায়। তাদের মতে, দেবীর কৃপা না থাকলে এমন ঘটনার ব্যাখ্যা মেলা কঠিন। শতাব্দী প্রাচীন এই জায়গাকে ঘিরে রয়েছে আরও একটি পুরনো গল্প। লোকমুখে শোনা যায়, একসময় এই কুণ্ডে নাকি মৃত মাছ ফেলা হয়েছিল, আর তা নাকি আশ্চর্যজনকভাবে আবার প্রাণ ফিরে পেয়েছিল। সেই ঘটনার পর থেকে এই জলাধারের নাম হয় জীবিত কুণ্ড। ভক্তদের বিশ্বাস, মা তারার করুণায় এই জলে চিরজীবনের স্পর্শ রয়েছে, আর তাই এর জল কখনো নিষ্প্রাণ হয় না। সংস্কারের কাজ এগোতে গিয়ে কুণ্ডের তলদেশের পুরনো স্থাপত্য ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। এই দৃশ্য নিজের চোখে দেখতে দূর দূরান্ত থেকে ভক্ত ও পর্যটকদের ভিড় বাড়ছে। অনেকের মতে, তারাপীঠ একসময় যোগতন্ত্রের সাধনার কেন্দ্র ছিল, আর জীবিত কুণ্ড সেই তান্ত্রিক ঐতিহ্যেরই এক জীবন্ত স্মারক। স্থানীয় পুরোহিতদের কথায়, এই কুণ্ডের জল যুগ যুগ ধরে দেবী শক্তির প্রতীক হিসেবে মানা হয়। জল যতই সরানো হোক, আবার ভরে ওঠা যেন ঈশ্বরী ইচ্ছার প্রকাশ। যদিও অন্য পক্ষের যুক্তি, প্রাকৃতিক ভূগর্ভস্থ জলের প্রবাহই হয়তো এর নেপথ্যে, তবুও রহস্যের আবরণ কাটেনি। ভক্তদের আস্থাও অটুট। দীর্ঘদিন পর সংস্কারের ফলে কুণ্ডের তলদেশ প্রকাশ্যে আসতেই যেন আরো উজ্জ্বল হয়ে উঠছে তারাপীঠের বহু প্রজন্ম ধরে চলে আসা পুরকথা এবং অলৌকিকতার গল্প। ভক্তমণ্ডলীর বিশ্বাস, মা তারা যে স্থানে বিরাজ করেন সেখানকার জলে থাকে জীবনের স্পন্দন। তাই আজও জীবিত কুণ্ড তারাপীঠের বিস্ময়, বিশ্বাস এবং মুক্তির এক অদৃশ্য কেন্দ্রস্থল হয়ে রয়েছে। জীবিত কুণ্ড সংস্কার চলছে, এটা টিআরডির মাধ্যমে হচ্ছে, বেশ কিছুদিন হলো হচ্ছে। নতুন রূপে তারাপীঠকে দেখতে পাবে, হ্যাঁ, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এখানকার যে টিআরডি এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, হ্যাঁ, তাদের পূর্ণ সহযোগিতায় বা তাদের উদ্যোগে তারাপীঠকে আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে উপদেষ্টা কমিটি, মন্দির কমিটি, সেবায়তদের সহযোগিতা আছে যে এই সমস্ত দিকে, কারণ আগামী দিনে তারাপীঠ আরো আকর্ষণীয় হতে চলেছে পর্যটকদের কাছে।